হযরতে আবু হুরায়রা কি নাম কি কিতাবের হাদিসের কিতাব খুললেই বুঝি দেখা যায় যে হযরতে হাদাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ। এত জলিল কদর সাহাবী নবীজি ডাক দিয়া বললেন, ও আবু হুরায়রা, তোমাকে আমি ওই বাইতুল মালের সংরক্ষণকারী হিসাবে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, পাহারাদার হিসাবে নিযুক্ত করে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারাদার হিসাবে নিযুক্ত হয়ে গেলেন, পাহারাদারি শুরু করেছেন, রাত্রিবেলায় শুরু করেছেন। নবীজি আবার বলেছেন, ও আবু হুরায়রা, কোন চোর যেন তোমার কাছ থেকে এই বাইতুল মালের মাল সম্পদ যেন খেজুর যেন চুরি করে না নিয়ে যেতে পারে। নবীজি বলে দিয়েছেন। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাইতুল মালের চতুর্দিকে ঘুরে আর পাহারা দেয়। হঠাৎ করে রাত্রিবেলায় দেখে একজন চোর এসে তা ওই বাইতুল মালের যে খেজুর আছে ওইগুলা চাদরের মধ্যে একসাথে করতেছে নিয়ে যাওয়ার জন্য, চুরি করে নিয়ে যাওয়ার জন্য। একটু শুনবেন বাপ, আমি এরপরে শেষ করে দিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে দেখে চোর এসে বাইতুল মালের মধ্যে চুরি করার জন্য ঢুকেছে। এইবার পিছন দিক দিয়ে চোরকে হঠাৎ করে ধরে ফেললেন, আর চোর যাইতে পারে না। এইবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, চোর, তুমি বাইতুল মালের সম্পদ চুরি করার জন্য আসছো, তোমাকে আমি নবীর দরবারে তোমাকে নিয়ে যাব, নবী তোমার বিচার করবে। এইবার চোর ডাক দিয়ে বলতেছে, আবু হুরায়রা, আমি বড় অভাবী, আমি বড় দরিদ্র। আমার বিবি যে আছে, বিবি অনেক গরিব, বিবি অনেক দরিদ্র, বিবি ক্ষুধার্ত অবস্থায় আছে, সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে। ও আবু হুরায়রা, আজকের জন্য ছেড়ে দাও, আমি হলাম দরিদ্র, এই দরিদ্রতার কারণে চুরি করতে এসেছি। অভাবের চোর, স্বভাবের চোর না। কিসের চোর? আমাদের সমাজে দেখবেন কিছু স্বভাবের চোর আছে, সম্পদ সবকিছু আছে, অর্থকরীর অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তারপরেও সরকারের কোষাগার থেকে, সরকারের ফান্ড থেকে যে গরিব মিসকিনদের জন্য যে চাল ডাল আছে, এই চাল ডালগুলো পর্যন্ত খেয়ে শেষ করে দেয়। আছে না নাই? এটা হলো স্বভাবের চোর। আরে প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানে টয়লেট আসে, কি আসে? টয়লেট আসে বরাদ্দে, ওই টয়লেট গুলো খেন। আছে না নাই? মুসলমান ভাইরা, আবু হুরায়রাকে ডাক দিয়ে বলতেছে, ইন্নালি ইয়াত ওয়ালিয়া হাজা। আবু হুরায়রা, আমি অভাবের চোর, স্বভাবের নয়। আমার বিবি অনেক ক্ষুধার্ত, আমার সন্তান ক্ষুধার্ত, এর জন্য এসেছি, নবীর দরবারে নেওয়া দরকার নাই, আমাকে ছেড়ে দাও, আজকের জন্য ছেড়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই আবু হুরায়রার মনে মায়া জাগ্রত হয়ে গেছে। আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছে। নবীজির দরবারে যখন গেলেন, নবীজি যখন মসজিদে নববীতে নামাজ পড়ায়, নামাজের পর, ফজরের নামাজের পর আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? এইবার নবীজির কাছে ডাক দিয়া কয়, নবী গো, রাত্রিবেলায় চোর আসছে, এটা আপনি কেমনে জানেন? নবীজি ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে এই চোরের বিষয়ে। আবু হুরায়রা রে, তোমার চোরকে ছেড়ে দিয়েছে কেন? বলে যে নবী গো, অনেক অভাবী, আমিও তো অভাবী ছিলাম, আমি অনেক দরিদ্র ছিলাম, এর জন্যই মায়া লাগছে, এর জন্যই ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক মায়া লেগে গেছে। ও মুসলমান, 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, আবারও দেখবা, আজকে ভালো করে পাহারাদারি দিবা, আবারও এই চোর তোমার কাছে আসবে। আলা ইন্নাহু ক্বাদ কাযিবাকা ওয়া সায়াউদ। হে আবু হুরায়রা, এই চোর বড় মিথ্যাবাদী, এই চোর বড় ধোঁকাবাজ, এই চোর তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, এই চোর দেখবা আবারও আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা জেনে গেছে এই চোর যেহেতু আবারও আসবে, আমি ভালো করে পাহারা দিব। এরপরের দিন পাহারা দিতে শুরু করে দিয়েছে। পাহারা দেওয়ার পর হঠাৎ করে গভীর রজনীতে দেখে আবারও চোর এসেছে। চোরকে হঠাৎ করে ধরে ফেলেছে। এই চোর, তুমি আবার এসেছো, গতকালকে আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছো আর আসবে না, আজকে আবারও কেন
এসেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আমি বড় অভাবী, আমি বড় দরিদ্র, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, এর জন্যই চোর করতে এসেছি। আবু হুরায়রা আজকের জন্য ছেড়ে দাও, আর কোনোদিন আসবো না। এবার আর আবু হুরায়রা ছাড়ে না। এবার ডাক দিয়া কয়, আবু হুরায়রা, নবীর মনে কত মায়া, তোমার মনে বুঝি মায়া হয় না? এই দোহাই দেওয়ার পর আবু হুরায়রার ভিতরে মায়া লেগে গেছে। নবীর দোহাই দিয়ে আজকেও ছাড়া পেয়ে গেছে। নবীজির কাছে আবার রওনা দিলেন, নবীজির কাছে হাজির। আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, চোর আজকেও আবার এসেছিল, কিন্তু ছেড়ে দিয়েছি, আপনার দোহাই দিয়েছি, মায়া লাগছে এর জন্যই ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়া লেগে গেছে। আবার নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এই চোর বড় মিথ্যাবাদী, এই চোর বড় দুঃখবাজ, আজকেও তোমার কাছে ধোঁকা দিয়ে চলে গেছে, আজকে আগামীকাল রাতেও তোমার কাছে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির কথাই চির সুশিরোধার্য, নবীজির কথাই চির সত্য। আবু হুরায়রা মেনে নিলেন, আবার বিশ্বাস করে নিলেন নবীজির কথায়। আবু হুরায়রা পাহারাদারি শুরু করে দিয়েছেন। বাইতুল মালের চতুর্দিকে ঘুরে আর পাহারা দেয়। এবার গভীর রজনীতে দেখে আবারও চোর এসে চুরি করার জন্য প্রস্তুতি নিয়েছে। হঠাৎ করে খাপ করে ধরে ফেলেছে, এ চোর, আজকে তোমাকে কোনো রেহাই নাই, আজকে তোমাকে ছাড়বো না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিনের মাথায় তোমাকে ধরেছি, আর তোমাকে ছাড়বো না। ও মুসলমান ইমানদার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার ধরেছে, এবার বলতেছে, তোমাকে নবীর দরবারে নিয়েই যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোর ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আজকে জন্য আমাকে ছেড়ে দাও। বলে যে, না না, ছাড়বো না। আবু হুরায়রা, আবু হুরায়রা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি এমন একটা দোয়া শিক্ষা দিব, যেই দোয়া পড়লে তোমার সবগুলো মাল সামান, তোমার যত সম্পত্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিবে। আবু হুরায়রা চুরে আবার দোয়া শিক্ষা দিবে। আবু হুরায়রা এমন একজন সাহাবী ছিলেন, যিনি যদি একটা হাদিস শুনে যে আমার কাছে একটা হাদিস আছে, এর বিনিময়ে তোমার সম্পত্তি যা আছে সব লাগবে, দিয়ে দিবে। এমন জ্ঞান সংরক্ষণ করার জন্য এমন একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, ঠিক আছে, যদি তুমি আমাকে দোয়া শিক্ষা দাও, যদি মনের মতো হয়, তাহলে তোমাকে ছেড়ে দিব। এবার ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, তুমি যখন রাত্রে ঘুমের ঘরে যাইবা, আর এই ঘুমের ঘরে যাওয়ার আগে যদি তোমার সম্পদগুলো আল্লাহর উপর হাওয়ালা করে দিয়ে তারপরে তুমি যদি এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমের ঘরে যাইতে পারো, তোমার সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তোমার সমস্ত সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা তোমাকে সংরক্ষণ করে রাখবে। আরো জোরে কোন, কে শিক্ষা দিতেছে? চোর। আবু হুরায়রা কয়, দোয়াটা কি শিক্ষা দাও? এই চোর পুরা আয়াতুল কুরসি পাঠ করে শোনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আয়াতুল কুরসি পাঠ করার পর আবু হুরায়রা কয়, এই দোয়া তো আমি পারি, কিন্তু এই ফজিলত যে আমি জানতাম না। ঠিক আছে, দোয়াটা ভালো লাগছে, ছেড়ে দিলাম। নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আজকে তুমি একা এসেছো কেন? চোর কোথায়? চোরের খবর কি? এইবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, আজকেও তো ধরে ফেলেছিলাম, আজকে আর ছাড়াছাড়ি নাই। যখন বুঝতে পারছে, তখন আমাকে এমন একটা দোয়ার জন্য দোহাই দিয়েছে, বলেছে তোমাকে একটা দোয়া শিক্ষা দিব। দোয়াটা বড় ভালো লাগছে, নবী আমার, এই দোয়ার কারণে আজকে আমি ওই চোরকে ছেড়ে দিয়েছি। এবার নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, কি এমন দোয়া তোমাকে শিক্ষা দিয়েছে? আবু হুরায়রা, কি এমন দোয়া শিক্ষা দিয়েছে তোমাকে? একটু আমাকে শোনাও। এইবার আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, আমাকে বলেছে ঘুমের আগে যদি আমি আয়াতুল কুরসি পাঠ করি, আমার সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের জিম্মায় চলে যাবে। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা, এই চোর বড় দুঃখবাজ, এই চোর বড় মিথ্যা
মিথ্যাবাদী, কিন্তু আবু হুরায়রা রে তোমাকে যে দোয়া শিক্ষা দিয়ে গেছে এই দোয়াটা হলো 100% সত্য। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মান ভাইরা, তখন আল্লাহর নবী বললেন এই দোয়াটা 100% সত্য। আজকে যেই চোর তোমার কাছে আসছিল তাকে তুমি চিনো? বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনি না। বলে যে এটা হলো মিথ্যাবাদী, সে হলো শয়তান। কে? শয়তান দোয়া শিক্ষা দিয়ে গেছে। আন্না হয়তো এই ছুটতে পারে না। চোর কেন ছুটতে পারে না জানেননি? যে নবীজির হাতের সাথে মুবারক হাত, ওই আবু হুরায়রার হাতের সাথে নবীজির বরকতি হাত লাগছে, এই কারণে এই বরকতি হাত যেভাবে শয়তানকে ধরছে, শয়তান আর ছুটতে পারে না। ও মুসলমান, আমার মেসেজটুকু এতটুকুই, এই আয়াতুল কুরসির আমল বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলে গেছেন যে তোমাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, তোমাদের মাল সামান সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে হেফাজতের জন্য। আর এই আয়াতুল কুরসি যদি পাঠ করতে পারো, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধাই থাকবে না, একমাত্র মৃত্যু ব্যতীত। ইল্লা আইয়ামুত, এই মৃত্যু ব্যতীত আর কোনো বাধাই তোমার থাকবে না। এই আয়াতুল কুরসি আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা পারেন দেখি দুটি হাত তুলেন তো, হাত তুলেন তো। মাশাআল্লাহ। এই ভাই এখানে সবাই ছাত্র, সবাই ছাত্র। আল্লাহর নবী বলেন যে কোনো বান্দা যদি ইলমে দ্বীনের ছাত্র হয়, ওই বান্দা ইলমে দ্বীনের ছাত্র অবস্থায় যদি মারা যায়, ওই বান্দার মৃত্যুটা হয় শহীদি মৃত্যু। এই কারণে আমরা এখানে সবাই কি ছাত্র। আজকে একটা প্রতিজ্ঞা করবেন যে আপনারা যেই মহল্লাতেই থাকেন, প্রত্যেক মহল্লাতে মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে প্রথমে হাদিয়া দিবেন। কি দিবেন? যারা পারেন না, আর যারা পারেন শুদ্ধ না, এই মসজিদের ইমাম সাহেবকে পকেট থেকে ওই কসকসা একটা নোট বের করবেন। মায়ের রেখেন না, আরে টাকা টাকার জায়গায় পড়ে থাকবে, কবরে ঠিকই চলে যেতে হবে। আপনার টাকা আপনার জায়গায় পড়ে থাকবে, আপনার বাড়ি আপনার গাড়ি যার যার স্থানে পড়ে থাকবে, আপনি আর আমি থাকবো না। একটা কসকসা নোট বের করবেন, বের করে আপনার ইমাম সাহেবের কাছে হাত দিয়া বলবেন, হুজুর এর সারাটা জীবন চলে গেল, 60 বছর 70 বছর আমার হায়াত হয়ে গেছে, আপনার কাছে একটা আবদার, আপনি আমাকে আয়াতুল কুরসি শিখাইবেন। আর প্রত্যেক মাসে মাসে যতদিন শিখবেন, প্রত্যেক মাসে মাসে ইমাম সাহেবকে হাদিয়া দিবেন। কি দিবেন? কেন বলছি জানেননি? গ্রামের যে ইমাম সাহেবরা আছে এরা খুব অসহায়ের মধ্যে আছে। কয় হাজার টাকা বেতন দেন? কথা বলেন, কথা বলেন। 5-6 হাজার। আপনার সন্তানের, আপনার যার সন্তান আছে, সন্তান প্রত্যেক দিন খরচ কত দেখেন? আপনার সন্তানের ক্ষেত্রে আপনি হিসাব করতে পারলেন? ইমাম সাহেবের কি বউ নাই? ইমাম সাহেবের কি মা নাই, বাবা নাই, সন্তান নাই? ইমাম সাহেব 5,000 টাকা দিয়ে কেমনে চলে? আপনার সন্তানের পিছনেই তো জায়গা 2,500-3,000 টাকা, ঠিক না? ইমাম সাহেবের যারা সভাপতি আছেন, যারা কমিটির সদস্য আছেন, আজকে প্রতিজ্ঞা করেন যে হয়তো আমি নিজে হাদিয়া দিব, আর না হয়তো যদি আমার সামর্থ্য থাকে ইমাম সাহেবের বেতন বাড়ায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতুল কুরসির আমল করে মৃত্যুর আগ পর্যন্ত আমলিয়তের সাথে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন।